ইসলামের দৃষ্টিতে হিংসা একটি মারাত্মক আত্মিক ব্যাধি। এটি কেবল ব্যক্তির মানসিক শান্তি নষ্ট করে না, বরং মানুষের নেক আমলও ধ্বংস করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হিংসা কেন এত ভয়াবহ? ইসলামী দৃষ্টিভঙ্গিতে হিংসার ভয়াবহতা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইসলামের দৃষ্টিতে হিংসা একটি মারাত্মক আত্মিক ব্যাধি। এটি কেবল ব্যক্তির মানসিক শান্তি নষ্ট করে না, বরং মানুষের নেক আমলও ধ্বংস করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হিংসা কেন এত ভয়াবহ? হিংসার সবচেয়ে ভয়াবহ দিক হলো এটি মানুষের কষ্টার্জিত পুণ্য বা সওয়াব পুড়িয়ে ছাই করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসাও তেমনই মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। একজন ইবাদতকারী ব্যক্তি সারাদিন নামাজ রোজা করেও যদি অন্তরে অন্যের প্রতি হিংসা পোষণ করেন, তবে কিয়ামতের দিন তিনি নিজেকে রিক্ত হস্তে দেখতে পাবেন। ইসলামী দৃষ্টিতে হিংসা প্রকারান্তরে মহান আল্লাহর বন্টন ও হিকমতের উপর অসন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহ যাকে যা ইচ্ছা দান করেন। যখন কেউ অন্যের নিয়ামত দেখে হিংসা করে, সে মূলত আল্লাহর দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে। এটি ঈমানের দুর্বলতার লক্ষণ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন, তারা কি সেজন্য তাদের হিংসা করে? হিংসুক ব্যক্তি কখনো সুখে থাকতে পারে না। অন্যের উন্নতি দেখে সে সারাক্ষণ এক মানসিক যন্ত্রণায় ভোগে। এই অস্থিরতা তাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। বিখ্যাত মনীষী ইবনুল মুতাজ বলেছেন, হিংসুক ব্যক্তি অন্যের আগে নিজেরই ক্ষতি করে, কারণ হিংসার কারণে তার ঘুম হারাম হয় এবং দুশ্চিন্তা বৃদ্ধি পায়। একটি সুন্দর ও সংহতিপূর্ণ সমাজ গঠনের প্রধান বাধা হলো হিংসা। এটি মানুষের মধ্যে ঘৃণা, বিদ্বেষ এবং শত্রুতা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না এবং একে অপরের পেছনে পড়ো না, বরং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। হিংসামুক্ত হৃদয় হলো জান্নাতি হওয়ার অন্যতম শর্ত। হাদিসে এসেছে, জনৈক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, কারণ তিনি ঘুমানোর আগে তার অন্তর থেকে সবার প্রতি হিংসা ও বিদ্বেষ ধুয়ে মুছে পরিষ্কার করে নিতেন। কলুষিত অন্তর নিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব নয়। হিংসা কেবল পরকালই নয়, ইহকালেও মানুষকে নিঃস্ব করে দেয়। এটি একটি সংক্রামক ব্যাধি যা ব্যক্তি থেকে সমাজে ছড়িয়ে পড়ে অশান্তি সৃষ্টি করে। তাই একজন প্রকৃত মুমিন হিসেবে আমাদের উচিত নিয়মিত আত্মশুদ্ধির মাধ্যমে অন্তরকে হিংসা ও বিদ্বেষ মুক্ত রাখা। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।